হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্লাসিক্যাল ডান্সার দিয়া। আজকে এটা কোনো ডান্স পারফরমেন্স বা ডান্স রিলেটেড ভিডিও নয়, এটা একটা নতুন ব্লগ। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমিও ভালো আছি এবং সুস্থ আছি। তো আজকে এটা একটা অন্যরকম ব্লগ, একটা নতুন ব্লগ নিয়ে আমি আবার চলে এসেছি। তো গতকাল ছিল 10ই আগস্ট, রবিবার। তো গতকাল আমি চলে গেছিলাম ক্যারাভান পুজো পপ আপ এক্সিবিশনে আমার মা বাবাকে নিয়ে। সেখানে বিভিন্ন ধরনের স্টল ছিল, বিভিন্ন ধরনের, এবং ওখানে বিভিন্ন ধরনের দোকান ছিল, খাওয়া দাওয়ার, জামা কাপড়, জুয়েলারি, আরও নানান ধরনের। এবং সেই এক্সিবিশনে ঘুরতে ঘুরতেই আমরা চলে এলাম প্রীতি জেন স্টলে। সেখানেই দেখা হয়ে গেল প্রীতি সিজ, প্রীতিদির সাথে। একটা ছোট প্রশ্ন, মানে আমরা এই যে আপকামিং যত ক্রিয়েটার বা যত সব অনেক ইউটিউবে তো অনেক স্ট্রাগল করতে হয় না, তো তাদের জন্য কি বলবে যে ফার্স্টেই হেরে যেতে না, কীভাবে? আচ্ছা, আমি বলবো জাস্ট করে যাও। আমার 6 বছর লেগেছে, জানি না তোমাদের কতদিন লাগবে, বাট করে যাও, থেমো না, সবার আসবে। আমি যদি পারি সবাই পারবে। হার্ড ওয়ার্কিং করে যেতে হবে একদম। আর বলছি আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে কী নাম তোমার চ্যানেলে? ক্লাসিক্যাল ডান্সার দিয়া। ক্লাসিক্যাল ডান্সার দিয়াকে সবাই সাবস্ক্রাইব করো, খুব ভালোবাসা দিও। আর পেজ আর প্রোফাইল, প্রোফাইলও প্লিজ করে দিও, যা আছে ওর সব কিছুতে সাবস্ক্রাইব ফলো করে দিও। আর একবার আমি তো পারবো, দুজনে একসাথে বলে এখন চলো 1 2 3, আমি তো পারবোই না। হ্যাপি মিষ্টি। তারপর প্রীতিদির সাথে দেখা করে, গল্প করে এবং সেলফি নিয়ে আমরা আবার চলে গেলাম এক্সিবিশনের আরও ভেতর দিকে, আরও বাকি স্টলগুলো দেখতে, বাকি দোকানগুলো দেখতে। তো বিভিন্ন স্টল, বিভিন্ন দোকান ঘুরে আমাদের বেশ ভালো লাগলো এবং আজকের এই সন্ধেটা বেশ ভালো কাটলো আমার মা বাবার সাথে। এবং বিভিন্ন স্টল এবং দোকান ঘুরে আমরা চলে গেছিলাম খাওয়ার দোকানে, এবং আমি খাচ্ছিলাম হচ্ছে মিষ্টি। তারপর আমরা সবাই খাবার খেয়ে আমরা চলে এসেছিলাম বাড়ি। আর আজকের এই ব্লগটা এই পর্যন্তই। আশা করি তোমাদের সবার ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।